এসআইআরে আমি আস্তে আস্তে শুনছিলাম, হায় রে পোড়া কপাল, অমর্ত্য সেনকে হিয়ারিং এর নোটিশ পাঠিয়েছে। ভারতবর্ষের জন্য নোবেল পুরস্কার জিতে এনেছে, দেশের নাম যে বিশ্বসভায় বিশ্ববন্দিত করেছে, যাকে দেখে, যার মাধ্যমে দেশকে লোক চেনে জানে, যার হাত ধরে দেশ সমৃদ্ধ হয়েছে, সেই অমর্ত্য সেনকে এসআইআর এর নোটিশ পাঠিয়েছে। এই যে বেডশিট চুরি করেছে যে প্যাসেঞ্জার, এটা কেটেছেন মানে এই না, এই চাদরটা আপনি মনে করুন ব্যাগে ভরতে পারেন। বুঝতে পারলেন কি বলতে চাইছি? একজন কোচ অ্যাটেন্ডেন্ট মনে করুন 300 টাকার জন্য কাজ করতে এসেছে, সে 700 টাকা দিতে হচ্ছে তাকে। বেডশিট চুরি করে নিয়েছে, ব্যাগের ভেতর ঢুকিয়ে নিয়েছে। এটা ওনার বুঝতে পারছেন, 300 টাকার কাজ করে 700 টাকা দিয়ে চলে যাচ্ছে। মানুষ যখন চলে যায় না, যাবার সময় প্রত্যেকেই একটা পথ তৈরি করে। রাহুল গান্ধী বুঝতে পেরেছিলেন তিনি যাচ্ছেন বিহারে, তাই রাহুল গান্ধী ওখানে গিয়ে জলে ঝাঁপ মেরেছিলেন। বলেছিলেন অবশ্য আমি মৎস্যজীবীদের সঙ্গে আছি, চলে গেছে। তেরা ভাবছেন আমরাও যাব, কিভাবে যাব? মাথা উঁচু করে যাব, সেজে গুজে যাব। ওই জন্য র্যাম্পে হাঁটতে শুরু করেছে। ওই র্যাম্পে হাঁটতে হাঁটতে এই সরকারটা চলে যাবে। পরিবর্তন তো এমনিতেই হবে, কিন্তু আমরা একটু তাড়াতাড়ি চাইছি। আপনারা অনেকে বলতে পারেন, হ্যাঁ আপনাদের মধ্যে আর বাইরে থাকতে ভালো লাগছে না, মন্ত্রী হতে চাইছেন। নিশ্চয়ই মন্ত্রী হব, মন্ত্রী তো হতেই হবে, নাহলে আপনাদেরকে সুবিধা দেবো কি করে? গরিব মানুষের জীবনে পরিবর্তন কি করে করবো? আর 5 লাখ টাকা করে সবার ইন্স্যুরেন্স করা আছে, যদি কেউ দুর্ঘটনা কবলে মারা যায় বা কিছু হয়, সেজন্য আমরা পুরো মেলায় যারাই আসে এবং তীর্থযাত্রী সহ, লোকাল লোক সহ, সাংবাদিক সহ, সকলের, অফিসার সহ সকলের একটা ইন্স্যুরেন্স আমাদের করাই থাকে। আর গঙ্গাসাগরের ব্যাপারে যে তীর্থকর ছিল বামফ্রন্টের আমলে, সেটা আমরা তুলে দিয়েছি। সুতরাং আমরা মনে করি সবকিছু ভালোভাবে হোক। কালকে আবার আউটরাম ঘাটে প্রোগ্রাম হবে, দেখা হবে। এসআইআরই আমরা বুঝেছি, দিদিমণির যে ভবানীপুর থেকে যেতেন, সেখানে 44,000 নাম বাদ গেছে। উনি কত ভোটে যেতেন? কেন যেতেন আমরা জানলাম। যেই নন্দীগ্রামে গেলেন, ওখানকার লোক বাড়ি পাঠিয়ে দিল হারিয়ে দিয়ে। ওখানে মাত্র 10,000 মৃত ভোটার ছিল, জিততে পারলেন না। 20, 25, 30% ভুয়ো ভোটার আছে। এই যে 3 বার জিতেছে টিএমসি, পুরোটা ভুয়ো ভোটারের ভোটে জিতেছে। সিপিএম তাই করতো। শ্রমিকের যে মজুরি, তাকে আত্মসাৎ করা এই বিলের মধ্যে বাস্তবায়িত হয়ে গেলে কার্যত অসম্ভব। কেন্দ্রের কাছে প্রাপ্য টাকা পড়ে আছেন বলে যারা দিনের পর দিন এখনো পশ্চিমবঙ্গে প্রচার করে যাচ্ছেন, আজকে তারাই কিন্তু সারা ভারতবর্ষে দুর্নীতির ক্ষেত্রে সবচেয়ে বড় এগিয়ে আছে। তার প্রমাণ বারবার সরকারকে দিয়েছেন। রাজ্য সরকারের জিও পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত কেন্দ্রের কাছে রাজ্য সরকারের পাওনা, মানে যেটা দাবি, তা হচ্ছে 52,000 কোটি টাকা। কিন্তু কেন্দ্রীয় সরকার নির্দিষ্ট তথ্য দিয়ে পশ্চিমবঙ্গ সরকারের দেয় বিভিন্ন কাগজপত্র থেকে, যেটা কেন্দ্র সরকার বলছেন যে প্রাপ্তির পরিমাণ হচ্ছে 3,082 কোটি টাকা। এসআইআর হয়ে গেল, আমরা প্রত্যেকটি ভোটার নিজেরা ফর্ম ফিল আপ করলাম। আর একজন মমতা বলা ঠাকুর আছেন, গুরুমা, তিনিও মিথ্যা কথা বলছেন, লোককে প্রতিশ্রুতি দিয়েছেন যে সিএ তে ফর্ম ফিল আপ করবেন না, এসআইআর ফর্ম ফিল আপ করবেন না। আপনার মেয়ে এমএলএ, আপনার ফর্ম ফিল আপ করেছেন কিনা? আপনারা করবেন, ভোটার হবেন, ভোট লড়বেন, এমএলএ এমপি হবেন। আর গরিব জনতা, তারা ভোটারও হতে পারবে না। মারা গেছে 20 বছর আগে, তার নাম এখনো আছে। আর টিএমসির নেতাদের মা বাপরা কোনোদিন মরে না, ভোট দিয়েই যায়। যেই 58 লক্ষ বাদ গেছে, উনি হাড় পাঁজর বেরিয়ে গেছে। দিদি বুঝতে পেরেছেন সময় খারাপ। আরো যদি 10, 20, 50 লক্ষ বাদ যায়, 1 কোটি হলে তো গেল। সুপ্রিম কোর্টে চলে যাচ্ছেন, খেলার নাম বাবাজি। ভাইপো তো তা না, দিল্লি পর্যন্ত চিৎকার করছেন আর রাস্তায় গড়াগড়ি দিচ্ছেন। শেষে দেখুন কেউ শুনছে না। এখানে এসে বলছে, জানেন ইলেকশন কমিশন আমাকে আঙুল দেখিয়েছে। তুমি সকাল বিকাল আমাদের কাঁচকলা দেখাবে, আর তোমাকে আঙুল দেখিয়েছে, খুব কষ্ট হয়েছে।